ফিউচার এডুকেশন চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিসিএ সম্পর্কে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিসিএতে ক্লাস 12-এর পর অনেক ছেলেমেয়েই, যেহেতু এটা টেকনিক্যাল কোর্স এবং একটা চাকরিমুখী কোর্স, কারণ এখন কিন্তু জেনারেল কোর্সে সেরকমভাবে জব নেই, কাজে বিভিন্ন ক্ষেত্রেই যারা একটু টেকনোলজি নিয়ে পড়তে চান তারা কিন্তু যারা একটু হয়তো বিটেকের দিকে যেতে পারছেন না বা কোনো কারণে যেতে চাইছেন না, তারা কিন্তু অনেকেই ম্যাক্সিমাম 12-এর পর বিসিএ করতে আসছেন। তো বিসিএ করতে গেলে অবশ্যই ক্লাস 12-এর পর যারা 12 দিচ্ছেন, আইসিএসসি হোক, সিবিএসসি হোক বা বেঙ্গল বোর্ড হোক, তারা আসছেন এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকেই আসেন। এখন অনেক রিল্যাক্সেশন করে দিয়েছে। আগে যেমন হয়তো শুধু ম্যাথস না থাকলে হয়তো বিসিএ করতে পারতো না একটা সময়, এখন সেক্ষেত্রে হয়তো আর্টস থাকলে বা বিকম থেকেও যারা, বা ক্লাস 12-এ হয়তো বিকম না মানে কমার্স যাদের ছিল তারা আসছে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটে স্ট্রিম থেকেই 12-এর পর এখন বিসিএ পড়তে আসছে। তো এটা একটা অনেক এখন রিল্যাক্স করে দিয়েছে। কিন্তু যেটা প্রবলেম দেখা যাচ্ছে যে বিসিএ, জানি না কেন এরকম হচ্ছে, যে বিসিএ ফার্স্ট সেমে প্রচুর সাপ্লি হচ্ছে পেপারগুলোতে। এখন বুঝতে পারছেন না, আমাদের লাস্টের দিকে একদম পরীক্ষা শেষ 1 মাস আগেও ফোন এসেছে, 15 দিন আগেও, যে পড়ান পড়ান পড়ান, এবং তারা নাকি কিছু বুঝতে পারছেন না। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে এই যে সমস্ত গার্জেনরা আর 12-এর পর, হয়তো 12 অব্দি তারা খুব সিরিয়াস ছিলেন যে না আমার ছেলে মেয়েদের দেখতে হবে, হয়তো তারা ভাবছেন যে কলেজে একটা লামসাম টাকা দিচ্ছি বলে সেমিস্টারের ক্ষেত্রে, বিসিএর ক্ষেত্রে, যে আমার ছেলে বা মেয়েকে সমস্ত কিছু কলেজ পড়িয়ে দেবে। এবং আমি যেটা, আমাদের আইটি হেড আজকে উপস্থিত আছেন মিস্টার চন্দন বাবু। তো প্রথমেই আমি এটা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই বিসিএ যে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, যারা 12 থেকে আসছেন, ধরুন আর্টস থেকে বা কমার্স থেকে, যারা, বিশেষ সায়েন্সের কথা ছেড়েই দিলাম, প্রথমে আমি আর্টস কমার্সে চলে যাচ্ছি, যারা ধরুন 12-এ আর্টস বা কমার্স পড়েছে, ধরুন কলেজ আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিসিএ যারা করাচ্ছে, সে ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা ম্যাকআউট হোক বা বার্ডওয়ান হোক বা কেউ হোক, যেখানেই হোক না কেন, মোটামুটি ধরুন আপনার আগস্ট সেপ্টেম্বর থেকে কলেজ চালু হচ্ছে, সেপ্টেম্বর থেকে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে সেপ্টেম্বর থেকে চালু হওয়ার পর তাদের পক্ষে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ফার্স্টেই পরীক্ষা দেওয়া সম্ভব, যারা আর্টস বা কমার্স থেকে আসছেন? কি প্রবলেমটা তারা ফেস করছে, কেন এত সাপ্লি হচ্ছে বা ফেল হচ্ছে? আজকে আমাকে এই বিসিএ কোর্স সম্বন্ধে আপনি আমাকে ইনভাইট করেছেন, এর জন্য আমি খুব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সামনেই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, এবং এবছর 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, হায়ার সেকেন্ডারি যারা দিচ্ছ, তাদের আমি বলবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। গার্জিয়ানদেরও বলছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক অজানা জিনিস আপনারা জানতে পারবেন। প্রথম কথা বলে রাখি, এখন আর্টস, কমার্স, সায়েন্স তিনটে ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরাই বিসিএ পড়তে পারছে। তবে একটাই কন্ডিশন, তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে তারা বিসিএ পড়তে পারবে। এইবার বিসিএ এখন আমাদের 4 বছরের সিলেবাস হয়ে গেছে। 4 বছর সিলেবাস হওয়াতে কিন্তু খুব একটা হেরফের হয়নি সিলেবাসে যেটা ওল্ড সিলেবাসে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো রয়েছে, প্লাস নতুন আরো সাবজেক্ট অ্যাড হয়েছে। এবার বিসিএ তে কি হয়, স্টুডেন্টরা ভাবে যে এখানে অঙ্কের কোনো ব্যাপারই নেই। এইটা কিন্তু ধরে নেওয়াটা ভুল, কেননা বিসিএর যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে কিন্তু ম্যাথামেটিক্স রয়েছে। এবং এখন সিলেবাসে নতুন যে টেকনোলজি এসছে পরবর্তীকালে, মানে যেটা ফাইনাল সেমেস্টারে রয়েছে, ফাইনাল ইয়ারে রয়েছে, মেশিন লার্নিং আছে, স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং উইথ আর রয়েছে, ডেটা অ্যানালিসিস উইথ পাইথন রয়েছে। এই সাবজেক্টগুলোতে কিন্তু স্ট্যাটিস্টিক্স ঘোরতরভাবে লাগবে এবং ক্যালকুলাস ঘোরতরভাবে লাগবে। তাই ওই যারা ফার্স্ট সেমেস্টারে ঢুকে মনে করছো যে ও ম্যাথস ছাড়া বিসিএ তো আমি পড়ে নিতেই পারবো, ম্যাথসের ওপর আমার কোনো দরকারই নেই, ক্যালকুলাস আমার না জানলেও চলবে, আগে যেটা আমাদের, আপনাকে সবিবাবু বলি, আপনিও পড়াতেন, বিসিএর ওল্ড সিলেবাসে কিন্তু ম্যাথামেটিক্স একটা পার্ট ছিল, তাতে কিন্তু স্টুডেন্টরা একটা ভয় পেত, মানে আপনার কাছে পড়তো, আমাদেরই স্টুডেন্ট পড়তো, আইটির ব্যাপারগুলো আমার কাছে পড়তো। কিন্তু এখন যেহেতু ম্যাথস একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসেবে নেই, কিন্তু অথচ এই যে সাবজেক্ট গুলো রয়েছে, ডেটা মাইনিং রয়েছে, এর মধ্যে তো আপনার স্ট্যাটিস্টিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং, আর ওখানে হাইপোথিসিস জানতে হবে। ব্যাপারটা হচ্ছে আলাদা করে যদি ম্যাথস না শেখে বা স্ট্যাটস না শিখলে, তাহলে আপনার এই পেপারগুলো ফার্স্ট সেমে আপনি যদি কেউ ফার্স্ট সেম, সেকেন্ড সেম, যেমন ডেটা স্ট্রাকচার বলে সাবজেক্ট আছে, অ্যানালিসিস অফ অ্যালগরিদম সাবজেক্ট আছে, এর ভেতরেও ম্যাথামেটিক্স আছে। মানে আমরা বারে বারে বলছি, বিসিএ পড়তে যারা আসবে, ম্যাথামেটিক্স তোমার লাগবেই। এবং প্রোগ্রামিংও কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাথামেটিক্স। ওই মুখস্থ করে লিখে আসলে কিন্তু ভুল হবে, এই ব্যাপারটা আমরা গার্জিয়ানদের বারে বারে বলি। এটা মানে আপনিও বলেছেন যে কলেজে ভর্তি করে দিলেই ভাবে যে না, ও সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কলেজ থেকে সব মেকআপ হয়ে যাবে, স্টুডেন্টও ব্যাপারটা মানে গ্রান্টেড ধরে নেয়। কিন্তু আমরা দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে সাপ্লি কিন্তু আসছে। আর এখন ম্যাকআউটের পরীক্ষা ব্যবস্থা কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে,
খুব স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস। তাই স্টুডেন্ট কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিচ্ছু বানাতে পারবে না। একটা অ্যালগোরিদিম তাকে যদি লিখতে দেওয়া হয়, একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদিম, ডিক্সট্রা অ্যালগোরিদিম যদি তাকে লিখতে দেওয়া হয়, তার যদি কনসেপ্ট না থাকে, সে পরীক্ষার হলে বানিয়ে লিখতে পারবে না। এবং সাপ্লি পাওয়ার আরেকটা কারণ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এখন কিন্তু ম্যাকআউটের খাতা স্ট্রিক্টলি চেক হচ্ছে, কেননা উল্টো পাল্টা গোজামিল দিয়ে লিখলে কিন্তু পাস করবে না। তর্কের খাতিরে ধরেই নিলাম, ধরুন যে ছেলে বা মেয়েটি কোনোভাবে এরকম না পড়ে কোনোভাবে লাকিলি 40ও পেয়ে গেল, কিন্তু আলটিমেটলি তো তারা বিসিএটা জবের জন্যই করতে আসছে। এবার যখন কোর আইটি কোম্পানিটাকে এই ডেটা স্ট্রাকচার জিজ্ঞেস করছে বা প্রোগ্রামিং লিখতে দিচ্ছে, সেক্ষেত্রে কি সে আদৌ জব কি পাবে, ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? একদমই পাবে না, কেননা আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে A4 সাইজ পেপার দিয়ে বলেছিল তুমি একটা প্রোগ্রাম দিচ্ছি, এই প্রোগ্রামটা লেখো। তো সেই ধারা এখনো বজায় আছে। এমএনসি কোম্পানি এখন কিন্তু 4 থেকে 5 রাউন্ড ইন্টারভিউ নিচ্ছে। আপনি বললে বিশ্বাস করবেন না, আমাদেরই স্টুডেন্ট আছে, আপনারই এক্স স্টুডেন্ট এমবিএ, আমার কাছে অ্যাডভান্স এক্সেলের ট্রেনিং নেয়। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের বলছে যে অ্যাপটিটিউড রিজনিং পরীক্ষা দিতে হবে। বুঝুন, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তাকে কিন্তু সে একটি আইটি কোম্পানিতে মানে তাকেই বলছে যে তাকেও অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে, যদিও তার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে এবার যারা ফ্রেশার, তাদের পক্ষে ব্যাপারটা কতটা টাফ হয়ে যাচ্ছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, এই কথাটা কিন্তু একদম ভুল। এই কথাটা বলে কোনো লাভ হবে না। প্রথম আগে নিজের ঘরকে দেখতে হবে যে আমার ক্যাপাসিটি আছে কিনা চাকরিটা পাওয়ার জন্য। এইটাই কিন্তু গার্জিয়ানরাও ভুল করছে, স্টুডেন্টরাও ভুল করছে। এবং এই আজকের এই আলোচনাটা, এটা কিন্তু একেবারেই কিন্তু ভয় দেখানোর জন্য না, বাস্তব সত্যটাই আমরা বলছি যে এই যে সাবজেক্টগুলো, এগুলো পরীক্ষার হলে ইনস্ট্যান্ট বানিয়ে কিন্তু লিখতে পারবে না যদি তাকে আগে থেকে তৈরি না করা থাকে। আর একটা মুশকিলের ব্যাপার হচ্ছে, এটা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু 3-4টে করে বই লাগে। একটা বইয়ের ভেতর কিন্তু সব টপিক তুমি ভালো করে পাবে না। যেটা আমাদের টিম আছে, আমরা তো শুধু পড়াই না, পড়ানোর বাইরে আমাদেরও একটা কিন্তু হোমওয়ার্ক করতে হয়। 3-4খানা বই ফলো করে করে আমাদের কিন্তু একটা নোটস তৈরি করতে হয়, তবে গিয়ে সিলেবাসটা কিন্তু পারফেক্ট সিলেবাস, পারফেক্টলি তাকে আমরা পড়াতে পারি। একটা বইয়ের মধ্যে কিন্তু সব পাওয়া যাচ্ছে না, সব পাওয়া যায় না। তো সেগুলো বুঝে আমাদেরকে কিন্তু তৈরি করতে হয়। আমরা বলছি না যে আমাদের কাছে টিউশন পড়তে চলে আসুন, সেটা পুরোপুরি স্টুডেন্টদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এইবারেও মানে বিসিএ যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছে 4 ইয়ার্স ফরম্যাট, এই মানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই আমার কাছে ফোন এসছে, স্যার আপনি পড়াবেন। তো এই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে যে তারা মনে করছে যে একা একা পড়ে আমি পুরো কমপ্লিট করে নিতে পারবো, এবং যার জন্যই কিন্তু এই সমস্যাটায় তাদের পড়তে হচ্ছে। তখন কিন্তু ওই লাস্ট মোমেন্টে তাকে টিচার খুঁজতে বেরোতে হচ্ছে। এবার বিসিএর এখন কিন্তু নিয়ম যেটা হবে, আমার মনে হয় 3 বছর হয়তো সে পাস করে গেল, কিন্তু ফাইনাল সেমিস্টারে কিন্তু মনে রাখবেন একটা কোনো ওখানে ফিল্টার হবে। মানে সবাইকে মনে হয় না ফাইনাল ইয়ারে অ্যালাউ করবে। মানে 3টে ইয়ারের যেটা মার্কস, সেটা যদি একদম কেউ পুয়ার পায়, তাকে আমার মনে হয় না ফাইনাল ইয়ারে কিন্তু অ্যালাউ করবে বলে। তো এটা আমরা পরবর্তীকালে নোটিফিকেশন হয়তো পাবো। মানে প্রত্যেকটা সেমিস্টার আমি এমনি ক্যাজুয়ালি পড়ে পাস করে বেরিয়ে যাব, এই ধারণাটা কিন্তু গার্জিয়ানদেরও বলছি, স্টুডেন্টদেরও বলছি, একদম ভুল ধারণা। এবং প্লেসমেন্টে আবারও বলছি, এখন যেহেতু 4 বছরের সিলেবাস হয়ে গেছে, তাহলে প্লেসমেন্টটাও কিন্তু বিটেক স্টুডেন্টদের মতনই হবে। মানে বিটেকদের যেরকম কিন্তু মানে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কোম্পানি এটাও দেখে নেবে, তাকে যখন 4 বছর তুমি বিসিএ পড়ে আসছো, তুমি কতটা শিখেছো কি? কারণ 4 বছরে অনেকগুলো ব্যাপারটা অনেকে বলছে, এরা বলছে জব নেই, আবার কোম্পানি বলছে ডিজার্ভিং ক্যান্ডিডেট নেই, মানে তারা নাকি ক্যান্ডিডেট পাচ্ছে না মনোমতো। তার মানে ক্যান্ডিডেট, তাদের যে চাহিদাটা, মানে কোম্পানি যেটা ক্যান্ডিডেট থেকে নলেজটা চাইছে, সেটা ক্যান্ডিডেট দিতে পারছে না। আপনি একটু খোঁজ নিলেই দেখতে পারবেন, আপনারা অনেক এইচওডিদের সঙ্গে জানাশোনা আছে। একটা কলেজে ধরুন 40টা স্টুডেন্ট আছে, এমএনসি ক্যাম্পাসিং যদিও আসে, ওই 40 জনকে নেবে না, হয়তো নেবে 6-7 জনকে নেবে, খুব বেশি হলে 4-5 জনকে নেবে। এই যে সংখ্যাটা এত কম, এটার পেছনে কিন্তু এইটাই কারণ যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ডিজার্ভিং না, অথচ তারাও কিন্তু টাকা দিয়েছে, তাদেরও কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে। তারা তো এখন ওইসব বলে বেড়ায় যে ওই শিক্ষামন্ত্রী চোর, অমুক চোর, তমুক চোর, এইসব বলে তো চাকরি হবে না। তোমাকে তো চাকরি দেবে না কোম্পানি। এমএনসি তো সব দেখবে না, শুনবে না যে তোমার কলেজে ফ্যাকাল্টি ছিল কি না ছিল, তুমি কোথায় পড়ো কি পড়ো, কেউ দেখবে না।
সোজা ইন্টারভিউ বলে যাবে, সে দেখবে সত্যিকারে তুমি কতটা শিখেছো। তুমি যদি সেখানে পারো 100% ক্র্যাক করতে পারো, ডেফিনেটলি ভালো জব তোমার জন্য আছে। এবার আপনাকে বলে রাখি, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম এই সেমিস্টার গুলোতে স্টুডেন্টদের ঘুম ভাঙবে না। ফাইনাল ইয়ারে বিসিএর এখন যে সিলেবাসটা হয়েছে, পুরো কমপ্লিট কন্টেন্ট গুলো এখনো আমরা দেখিনি, পাইনি, সেটা আমরা পরবর্তীকালে জানাবো। ফাইনাল সেমিস্টারে এই যে স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামিং আর মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস, এই যে সাবজেক্ট গুলো আনা হয়েছে, এই সাবজেক্ট গুলোতে মানে ফাইনাল ইয়ারে গিয়েই সাপ্লিটা খাবে। হয়তো ফার্স্ট সেমিস্টার থেকে একদম মানে ধরুন 6 সেমিস্টার অব্দি সে পাস করে বেরিয়ে গেল, 7 সেম আর 8 সেমে গিয়ে কিন্তু সাপ্লি পাওয়ার চান্স কিন্তু খোলা রয়েছে। কেননা সে কিন্তু ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স যদি প্রথম থেকে ভালো করে না পড়ে, সে কিন্তু ট্র্যাপে পড়ে যাবে। এবং এটা একটা ট্র্যাপ হয়েই রয়েছে যে চালাক হবে সে নিজে কিন্তু এই সাবজেক্ট গুলো তৈরি করে নেবে আস্তে আস্তে ভালো করে। মানে আমি সেমিস্টারের পড়াই আমি ঠিক করে পড়ছি না, এখন তাকে আমি যদি বলি স্ট্যাটিস্টিক্স তুমি আলাদা করে পড়ো, সে বলছে যে কি বলছেন স্যার, আপনি কি বলছেন, পয়সার জন্য বলছেন। তো এটাই হচ্ছে কিন্তু সমস্যা এবং বাস্তব সত্যি এটা। ঠিক আছে, আপনারা তাহলে সবটাই ব্যাপারটা বুঝতে পারলেন, চন্দনবাবু বললো। তাও বলছি, যারা এবারে 2024-এ ক্লাস 12 দিচ্ছ, যদি মনে করো যে বিসিএর যে ইনিশিয়াল সাবজেক্টগুলো যেগুলো ফার্স্ট সেমিস্টারে আছে আগে থেকে পড়তে চাও, যে একটু নলেজ ব্যাকগ্রাউন্ড থাকবে, তা তোমরা স্যারের যে নাম্বারটা স্ক্রল করছে সেখানে তোমরা অবশ্যই কল করে স্যারের সঙ্গে কথা বলতে পারো, এবং কোনো গাইডেন্স চাইলেও স্যারের সঙ্গে কথা বলতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে এই বলেই শেষ করছি, নমস্কার।